মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের কারণে আমরা খুশি, নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নবুয়তের কারণে খুশি? এখন আমার পয়েন্ট, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ এই জগতের জন্য রহমত। তাহলে নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছে এই জন্য আমরা খুশি। কেন? সে তো শুধু একটা শিশু সন্তান নয়, সে একজন নবী, এই জন্য খুশি আমরা। আবার এই নবী মুহাম্মদের জন্মটাই যদি খুশির কারণ হইতো, তাহলে শুধু জন্মটার কারণেই যে ব্যক্তি খুশি হয়েছে, তার নবুয়তের কারণে সেই ব্যক্তি নারাজ হয়েছে, একই ব্যক্তি। এই জন্য জন্মের কারণেই খুশি নয়, নবুয়ত পাবে সন্তান, এই জন্য আমরা খুশি। দেখেন, আবু লাহাব যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তখন তার চাচা আবু লাহাব খুশি হয়েছে। কেন? আমাদের বংশের চেরাগ, এই সন্তান নবী হবে এই জন্য না, এই সন্তান নবী হবে এই জন্য খুশি হয় নাই। এই সন্তান ভাইয়ের ঘরে হয়েছে, ভাতিজা, ভাই নাই, ভাইয়ের একটা ছিন্ন স্মৃতি, এই জন্য খুশি হয়েছে। খুশি হয়েছে সে তার নিজের মতো করি। তাইলে দেখা গেছে যে নবীর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের পরে খুশির দুইটা ধারা আছে, দুই তরিকার খুশি আছে, দুই রকমের খুশি আছে। প্রতি সোমবারের মতো আজকেও এশার নামাজের পরে আল্লাহর কোরআনের মজলিসে বসেছি। আমরা বসি ইমানের তাকাজায়, কোরআনের ভালোবাসায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা যদি আমাদের চারপাশে দেখি, এত মসজিদ, এত কোরআনের হালকা হয়, মক্তব হয়, মাদ্রাসা হয়, এরপরেও আমাদের মুসলমানদের মধ্য থেকে কিছু ভাই ধোঁকাবাজদের খপ্পরে পড়ে ইমান হারিয়ে ফেলে, বুঝতেও পারে না। যেমন কালকে আমি দেখেছিলাম চৌমোহনীতে কিছু মহিলা, কিছু নারী পত্রিকা বিক্রি করে, আপনারা দেখছেন? হ্যাঁ, গতকাল। এরা হচ্ছে যে হিজবুত তাওহীদের সদস্য, অর্থাৎ মুসলমানদের ভিতরে একটা সংগঠন, এরা যে সংগঠনগুলো কোরআন সুন্নাহের অপব্যাখ্যা করে নিজেদের সুবিধা মতো সাধারণ মানুষ যে কাজগুলোতে অভ্যস্ত, যেভাবে চলতে অভ্যস্ত সাধারণ মানুষ, সেই বিষয়গুলো সামনে এনে মানুষদেরকে ধর্মের নামে সে বিষয়গুলোর সমর্থন যোগায়। যেমন একজন মানুষ স্বাভাবিকভাবে বেপর্দায় চলতে অভ্যস্ত, একজন পুরুষ স্বাভাবিকভাবে তার ঘরে থাকবে, অন্যান্য নারীরা থাকবে যাদের সাথে পর্দা করা দরকার, ভাবি থাকবে, চাচি থাকবে, খালাতো বোন থাকবে, ফুফাতো বোন থাকবে, চাচাতো বোন থাকবে, এদের সাথে ইসলাম বলে পর্দা করা দরকার। কিন্তু একজন মানুষ চায় স্বাভাবিকভাবে সে এদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করবে, আসবে যাবে, কেউ কারো কাছ থেকে নিজের চেহারা লুকাবে না, মন চাইছে তো একসাথে বসে গল্প করবে, কথা বলবে, আড্ডা দিবে। এটা মানুষের স্বাভাবিক চাহিদা, দোষ না, স্বাভাবিক চাহিদা। এই চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বিধান দিচ্ছেন, এই চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য। যদি এই চাহিদা না থাকতো তাইলে আল্লাহ কোরআনে বিধান দিতেন না, বুঝিয়েন? এটা না থাকলে কোরআনে বিধান দিতেন না, আছে বলেই তো বিধান দিচ্ছেন, তাই না? তার মানে যদি আল্লাহকে মানতে হয় তাহলে এই বিষয়গুলো মানতে হবে। আল্লাহ সূরা নূরের মধ্যে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন যারা, তারা যেন তাদের চোখ রে হেফাজত করে, অর্থাৎ যেদিকে সেদিকে না তাকায়। চোখ দিছে সব কিছু দেখার জন্য না, আল্লাহ চোখ দিছে যেখানে যেখানে দেখার অনুমোদন আল্লাহ দিছে সেগুলো দেখার জন্য। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এবং নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের চোখকে হেফাজতে রাখার জন্য, যেন যেখানে সেখানে চোখ না দেয়, মানে যেটা সেটা না দেখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, পুরুষকেও বলছে তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, নারীকেও বলছে তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমাদের যেটা সুন্দর
জিনত, অলংকার, যেটা মানুষ দেখতে মন চায়। একজন নারীকে দেখার জন্য মানুষ প্রথমে কি চায়? চেহারায় তো চায়। একজন নারীকে বিয়ে করাবেন ছেলেকে, তো নারীর কি প্রথমে হাত আর পা চায়? প্রথমে চুল চায়, কি চায়? বোরখা চায়, তার চেহারা চায়, চেহারাটা দেখে। তো এটা হচ্ছে তার সুন্দর। আল্লাহ বলে তোমার সুন্দর যে জিনিসটা সেটা তুমি গোপন রাখো, যতটুকু গোপন রাখা তোমার দ্বারা সম্ভব। ধরেন একজন নারী চেহারা দেখা যায় সুন্দর, এটা ঢাকার জন্য কালো কাপড়ের একটা নেকাব পরা সম্ভব। কালো কাপড় দিয়ে যদি একটা নেকাব পরে একটা মেয়ে, এরপরেও তো এই নেকাবের উপর দিয়েও তো তারা সুন্দর লাগেনি। এখন এই নেকাব আবার ঢাকা সম্ভব? দেখেন আল্লাহ বলে যতটুকু সুন্দর আড়াল করা সম্ভব সেটা করো। তাহলে চেহারার সৌন্দর্য আড়াল করা সম্ভব। আর চেহারার সৌন্দর্যের পরে নেকাবের সৌন্দর্য কি করে? নেকাব যদিও সৌন্দর্য দেয়, চাহিদা মিটাতে পারে না। কেউ নেকাবের উপর দিয়ে দেখে অনেক ভালো লাগলেও বলে না নেকাবের উপর দিয়ে দেখে কি ছেলেরে বিয়ে করানো যায়? নেকাব খোলো, চেহারাটা দেখি। তাইলে সৌন্দর্যের আসল হচ্ছে চেহারা। এখন একজন মানুষের স্বাভাবিক চাহিদা দেখবে, সামনে একজনের চেহারা দিকে একজন তাকাবে। আল্লাহ বলে যে নারীর চেহারা এমনিতে আকর্ষণীয়, দেখতে ভালো লাগে। স্বাস্থ্যবান যদি সুন্দরী হয়, স্বাস্থ্যবান ভালো লাগবে, তার দিকে তাকাইতে ভালো লাগবে। তাহলে তোমরা তোমাদের পরপুরুষ থেকে নিজেকে আড়ালে রাখো। এটা বিধান করছে কে? আল্লাহ নাকি মানুষের স্বাভাবিক অভ্যাস? না, মানুষের স্বাভাবিক অভ্যাস নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বিধান করছে। এখন কেউ যদি এই ধর্মের নামে বলে যে ভাই তোমার তো ভালো লাগে একজন নারীকে দেখতে, তুমি দেখিও না, তো কাজটা তার জন্য কঠিন। এই ধর্ম মানা তার জন্য কঠিন। আর যদি বলে যে ভাই তুমি ধর্ম মানো, খাঁটি মুসলমান হইতে পারবা, তবে তোমার চেহারা তুমি ঢাকতে হবে না, এবং তোমার চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, বান্ধবী এদের সাথে পর্দা করতে হবে না, পর্দা না করিও তুমি ভালো ধার্মিক হইতে পারবা, এটা যদি কেউ বলে তাহলে এটা যার অভ্যাস খারাপ, বদ অভ্যাস, তার জন্য সহজ হয়ে গেছে না? সে তো চিন্তা করবো যাক, যেই ধর্মে সুন্দরী নারী দেখা সহজ ওই ধর্মে পালন করি। ওরা বাজারে নারীদেরকে পাঠিয়ে পত্রিকা বিক্রি করে, হিজবুত তাওহীদ। কয়েকটা কারণের মধ্যে একটা কারণ নারীদের যে পর্দার বিধান এটাকে শিথিল করা, এটা একটা মিশন আকারে এটাকে শিথিল করা। 2 নাম্বার, এরা যে একটা সমাজে এসে সিন ক্রিয়েট করতেছে, একজন মুসলমানকে তারা বিভ্রান্ত করতেছে। নারী হওয়ার কারণে কেউ ওকে কিচ্ছু করতে পারবে না, কিছু বলতে পারবে না, বললে সাথে সাথে নারী নির্যাতন কেস হবে, সহজ। তাহলে নারী যত অপরাধে করুক, মানুষ বাজারে ঘাটে নারীরা কিছু বলতে কিছু করতে 10 বার চিন্তা করবে। কিন্তু যদি পুরুষ আসে উল্টাপাল্টা কথা বলে, মানুষ ধরেও ওই জায়গাতে তারে হাসপাতালের টিকিট ধরাই দিবে, তাই না? তাহলে রিস্ক আছে পুরুষ আসলে, নারী আসলে রিস্ক নাই। তাহলে দেখেন হিজবুত তাওহীদ তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য ইসলামকে কিভাবে বিকৃত করতেছে। আর আমাদের মুসলমান সম্প্রদায় সন্তানেরা আকর্ষিত হয়ে তাদের দলভুক্ত হইতেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য না? দুর্ভাগ্য। এখন এটা আমাদের কেন হচ্ছে? যে আমি যে মুসলমান, আমার ধর্মের বিষয়ে আমার অনুভূতি নাই, আমার ফিলিংস নাই, আমার ধর্মের বিষয়ে আমার আগ্রহ নাই। আমার বয়স 12 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, আমার ধর্মের বিষয়ে আমার এক্সট্রা কোনো আগ্রহ নাই। এই যে আমি যে মুসলমান হইলাম, কেন মুসলমান হইলাম? হিন্দু হইলাম না কেন? খ্রিস্টান হইলাম না কেন? ইহুদি হইলাম না কেন? আল্লাহ মাফ করুন, আমি মুসলমান রইলাম কেন? কত মানুষ তো মুসলমান হওয়ার পরও নাস্তিক হয়ে যাইতেছে, আমি হইতেছি না কেন? নাস্তিক হয়ে সে বিভিন্ন ইউরোপ রাষ্ট্রে সেটেল হয়ে যাইতেছে, অনেক টাকা পয়সা তার সমর্থন করে, রাষ্ট্র তার সমর্থন করে, প্রশাসনও তার সমর্থন করে, সাপোর্ট দেয়। সংখ্যালঘু 2-3 জন হওয়ার পরেও আমি কেন হইতেছি না? একটা বিষয় আছে না? তা আমি কেন আমার এই ইসলামটাকে আঁকড়ে রাখলাম, এই বিষয়টা আমার জানা দরকার। আমার জানার আগ্রহ নেই, আগ্রহ শুধু ওয়াজে না শুনি,
আমার ধর্মটা জানার জন্য আমার আগ্রহ নেই। এরপরে এই ধর্মটা যাকে কেন্দ্র করে, তার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ নাই। আমি ছোটবেলায় কালিমা তয়্যিবা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ছি, শিখছি। বড় হইতে হইতে বুঝছি যে আমি তো মুসলমান, আমি তো কালিমা পড়ি, কালিমা পারি স্বেচ্ছা। এখন আমি যে এই যে নবীর ভিত্তিতে, নবীর মাধ্যমে, নবীর অনুকরণে আমি যে মুসলমান হইলাম, এখন নবী সম্পর্কে, যার কারণে আমি মুসলমান, তার সম্পর্কে জানার আর আমার এক্সট্রা কোনো আগ্রহ নাই। না হওয়ার কারণে বিভিন্ন সময় ধর্মকে কেন্দ্র করে কত কিছু ঘটে, আমি কোন পক্ষে থাকবো বুঝতে পারি না। পর আমি দাইনাহারি কই, আমি সুন্নিও না, ওয়াহাবিও না, শিয়াও না, আমি মুসলমান। কিছু বুদ্ধিজীবী আমি কোনোটা না, আমি মুসলমান। তো আবার তুমি কোন ক্যাটাগরির মুসলমান সেটা বলো। নবী তো বলছেন মুসলমান ৭৩ দল হবে। নবী বলছেন যে আমার উম্মত ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, ১ দল জান্নাতে যাবে। নবীর উম্মতে তো মুসলমান, কি বুঝেন? নবীর উম্মতে তো মুসলমান। তাহলে নবী প্রকারান্তরে নবী বলছেন মুসলমান ৭৩ দল হবে, ৭৩ রকমের মুসলমান হবে। কেউ বলবে যে আমি কোনোটা না, আমি শুধু মুসলমান। কেউ বলবে যে আমি সুন্নি মুসলমান। কেউ বলবে যে আমি হিজবুত তাওহীদ মুসলমান। কেউ বলবে যে ও ওহাবি মুসলমান। কেউ বলবে যে শিয়া মুসলমান। কেউ বলে যে কাদিয়ানি মুসলমান। বিভিন্ন নামে মুসলমান, সে মুসলমান। বুঝেন, এটা খুব বুঝেন। এই যে এভাবে কয় দল হবে মুসলমানের মধ্যে? ৭৩। আমরা কয় দল চিনি? হিজবুত তাওহীদ চিনি, মাত্র চিনতে শুরু করছি। কাদিয়ানিরে চিনি, শিয়াদেরকে চিনি, এই তো আর কি। তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, ওই মাজার পূজারি একদম মুসলমান আছে না? আবার এর মধ্যে আবার মেলা ক্যাটাগরিজ আছে। এখন মুসলমান তো আমরা সবাই মুসলমান। নবী বলে মুসলমান পরিচয়ে ৭৩ দল হবে। আরেকজন বলে যে আমি শিয়াও না, সুন্নিও না, আমি শুধু মুসলমান। এখন নবী কবে যে ঠিক আছে, তো একদল মুসলমান জান্নাতে যাবে, ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতে যাবে? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি এবং আমার সাহাবীদেরকে ফলো করবে, যে দল আমি এবং আমার সাহাবীদেরকে ফলো করবে, তারা জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে। ফলো করা মানে, ধরেন একটা উদাহরণ আনি, ফলো করা কি? এই যে রবিউল আউয়াল মাস চলে, রবিউল আউয়াল মাস চলে, রবিউল আউয়াল মাসে আমাদের নবীজির জন্ম, এটা আমরা সবাই জানি। আবার রবিউল আউয়াল মাসে আমাদের নবীজির মৃত্যু, এটাও আমরা জানি। খেয়াল করেন, রবিউল আউয়ালে আমাদের নবীজির জন্ম, আবার রবিউল আউয়ালে আমাদের নবীজির মৃত্যু। এখন আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলকে তোমরা তোমাদের জীবন আদর্শ বানাও। আরেক আয়াতে বলছেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদেরকে আমি যে রহমত এবং ফজিলত দিয়েছি, সেই ফজিলত এবং রহমত পাওয়ার কারণে তোমরা খুশি হও, আনন্দ প্রকাশ করো, আনন্দিত হও। আল্লাহ বলছে। তাহলে কোরআন ইসলাম এটা আমাদেরকে আল্লাহ দিছেন। কোরআন ইসলাম দিছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। তাইলে আমাদের খুশির মূল কেন্দ্র কে? নবী। আমরা নবীর উম্মত, এটাও তো আমাদের খুশির কারণ। তাহলে নবী যে জন্ম হয়েছে, আমরা যে মুহাম্মদকে পাইলাম, এই জন্য আমরা খুশি। এখন নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের কারণে আমরা খুশি, নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নবুয়তের কারণে খুশি? এখন আমার পয়েন্ট, একটা সন্তান জন্মগ্রহণ করেছে এই জন্য মূল খুশি হব, নাকি খুশির মূল কারণ হচ্ছে যে এই সন্তান নবী হয়েছে, নবী হয়েছে এই জন্য মূল খুশি? যেমন ধরেন, বুঝার জন্য উদাহরণ, আমাদের ঘরে অনেকের মেয়ে হইলে আমরা নারাজ হই, মেয়েও সন্তান, ছেলেও সন্তান। মেয়ে সন্তান হইলে খুশি হয় না, সন্তান হয়েছে তো খুশি হলো না কেন? কয় যে ছেলে নয় যে এই কারণে। ছেলে হইলে কি হয়? ছেলে হইলে সে বড় হবে, কামাই রুজি করে আমারে খাওয়াবে। এই যে পরবর্তী একটা কারণ আছে।
ছেলে সন্তান জন্ম হইলে খুশি হওয়ার পিছনে একটা যুক্তি আছে। যুক্তি কি? ছেলেটা বড় হইলে কামাই রুজি করলে খাওয়াবে, ছেলে বিয়ে করাইলে তার বউ রান্না বান্না করবে, আমরা বুড়া বুড়ি খামু। নয় কেমনি বুড়া বুড়ি রান্না বান্না করা সম্ভব? আমাদের সেবা শ্বশুরে করবে কে? তাহলে ছেলে হইলে নাতি পুতি হবে, আমাদের কাছে থাকবে। ছেলে সন্তান হইলে ভবিষ্যতে এই স্বপ্নগুলো দেখার সুযোগ আছে। খুব খেয়াল করেন, ছেলে হইলে বাবা মা কেন খুশি হয়? ছেলে হইলে ছেলে এই সন্তান এই জন্য খুশি হয় না, ছেলের ভবিষ্যতের দিকে তাকাই খুশি হয়। ছেলেটা আল্লাহ বাঁচাইলে একসময় বড় হবে, বড় হইলে তার কামাই রুজি খাওয়ার সুযোগ আছে, বিয়ে করলে তার বিবির সেবা পাওয়ার সুযোগ আছে, সন্তান হইলে নাতিপুতি নিয়ে সময় কাটানোর সুযোগ আছে। তাহলে ছেলে হইলে ছেলে আমার বাড়িতে থাকবে, আমি ছেলের কাছে থাকবো, বুড়া বুড়ি একসাথে। একটা অপশন আছে কি নাই? এখন ছেলে বাবা মারে খাওয়ায় না অনেক ছেলে, সেটা আরেক চ্যাপ্টার, কিন্তু স্বাভাবিক নিয়মে তো এইটা হয়, বাবা মা ছেলের কাছে থাকে বুড়া হইলে। তাহলে ছেলে হইলে বাবা মা খুশি হয় কেন? ছেলের ভবিষ্যতের দিকে তাকাইয়া, ভবিষ্যতে বেনিফিট হব এই জন্য। আর মেয়ে হইলে কেন নারাজ হয়? মেয়ে হইলে ভবিষ্যতে এই মেয়েটাকে বিয়ে দিয়ে আরেকজনের বাড়িতে পাঠাই দিব, এই মেয়ের কামাই রুজিতে আমি উপকৃত হব না, মেয়ের নাতিপুতি নিয়ে আমি খেলার সুযোগ পাবো না, মেয়ের সংসারে গিয়ে আমরা বুড়া বুড়ি থাকার অপশন নাই। তাহলে আমরা মেয়ে হয়েছে বুড়া বুড়ি থাকুম বুড়া বয়সে কার কাছে? বরং তার পিছনে খরচ। এটা একটা যৌক্তিক কারণ, যদি এটা ইসলাম সমর্থন করে না, কিন্তু যারা নারাজ হয় খুশি হয় এই কারণে হয়। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছে। আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে মুহাম্মদ নামক একটা শিশু সন্তান জন্ম হয়েছে। এই শিশু সন্তানের জন্মে আমরা খুশি কেন? কারণ কি? খুশির দুইটা তরিকা আছে। একটা কারণ হচ্ছে আল্লাহ যে বলছেন আমি তোমাদের জন্য রহমত দিছি, এই রহমতের কারণে তোমরা খুশি হও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ এই জগতের জন্য রহমত। তাহলে নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছে এই জন্য আমরা খুশি কেন? সে তো শুধু একটা শিশু সন্তান নয়, সে একজন নবী, এই জন্য খুশি আমরা। আবার এই নবী মুহাম্মদের জন্মটাই যদি খুশির কারণ হইতো, তাহলে শুধু জন্মটার কারণেই যে ব্যক্তি খুশি হয়েছে, তার নবুয়তের কারণে সেই ব্যক্তি নারাজ হয়েছে, একই ব্যক্তি। এই জন্য জন্মের কারণেই খুশি নয়, নবুয়ত পাবে সন্তান, এই জন্য আমরা খুশি। দেখেন আবু লাহাব যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তখন তার চাচা আবু লাহাব খুশি হয়েছে কেন? আমাদের বংশের চেরাগ, এই সন্তান নবী হবে এই জন্য না, এই সন্তান নবী হবে এই জন্য খুশি হয় নাই। এই সন্তান ভাইয়ের ঘরে হয়েছে, ভাতিজা, ভাই নাই, ভাইয়ের একটা ছিন্ন স্মৃতি, এই জন্য খুশি হয়েছে। খুশি হয়েছে সে তার নিজের মতো করি। তাইলে দেখা গেছে যে নবীর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের পরে খুশির দুইটা ধারা আছে, দুই তরিকার খুশি আছে, দুই রকমের খুশি আছে। যেমন একজন বাবা সন্তান জন্মের পরে খুশি হয়, সন্তান বড় হওয়ার পরে এখন সন্তানের আচরণে অতিষ্ঠ হয়ে কেস দিয়ে না থানা চার লই জানে সন্তান হেঁটে না আলো না আসিল, এই সন্তান ভুল করে আইছি। আবার মা কয় এই সন্তান এরকম হবো, ডাকাইতেবো, ইয়াবা করবো, জানলে এই সন্তান মায়ের গায়ে বাবার গায়ে হাত তুলবো, জানলে এরা আমরা দুধ মুখে না দিই নুন দিয়ে মারিয়া লেতাম। তাহলে বাবা সন্তান জন্মের কারণে খুশি হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে নারাজত হয়েছে। তাইলে এক সময় যায় খুশি আর খুশি থাকে না, তাই না? এখন আমি খুশি তো হব নবী মুহাম্মদের জন্মের কারণে, খুশি কোন পয়েন্টে হবে এটা মূল বিষয়। নবীর জন্মের খুশি ঠিক আছে, কিন্তু কোন পয়েন্টে আমি খুশি হব এটা ইম্পর্টেন্ট আমার জন্য। ওই পয়েন্টটা কার কাছ থেকে নিব? এখন আমার সামনে নবীর খুশির দুইটা সূরত আছে, নমুনা আছে। একটা নমুনা হচ্ছে যে নবী যখন জন্মগ্রহণ করছেন তখন আবু লাহাব ওনার আপন চাচা যে বাদী এসে সংবাদ দিছে, সুয়েবা বলছে যে তুমি আমারে আজকে এত খুশির সংবাদ দিছ, এই খুশি তো তোমারা আমি মুক্ত করে দিলাম, যাও আজাদ করে দিলাম, আজকে থেকে তুমি স্বাধীনভাবে বাঁচে থাকো।
অর্থাৎ আজাদ করে দিছে ওনার বাদিকে। ভুঁড়ি বুঝের আয়োজন করছে আবুল আহাব ভাতিজার জন্মের খুশিতে। এই ভাতিজা যখন আস্তে আস্তে বড় হয়েছে, যখন নবী হয়েছে, নবী হওয়ার পরে ঠিক এই আবুল আহাব, এই চাচা, এই ভাতিজাকে বলে তাব্বান লাকা আলিহাজা দাওতানা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই ইসলামের জন্য, এই ধর্মের জন্য বুলাইছো? একই ব্যক্তি কিন্তু। তাহলে যেই ব্যক্তি জন্মের আনন্দে আনন্দিত হয়েছে, বাঁধি আজাদ করছে, বুড়িবুজ জিয়াবত করছে, ওই ব্যক্তি নবুয়তের আদর্শ দেখি সে নারাজ হয়েছে, ধ্বংস কামনা করছে। তাইলে আবুল আহাবের খুশির নমুনা পাইছি তো। তাইলে নবীর জন্মের, মুহাম্মাদের জন্মের আনন্দের একটা তরিকা পাইছি আমরা। ওই তরিকা হচ্ছে আবুল আহাবের তরিকা। নবী মুহাম্মাদের জন্মের আনন্দের একটা তরিকা কি? আবুল আহাবের তরিকা। আবুল আহাব খুশি হয় না, একথা বললেই সিরাত মিথ্যা হবে, ইতিহাস মিথ্যা হবে। সে খুশি হয়েছে জন্মে, কিন্তু আদর্শে নারাজ হয়েছে, জন্মে খুশি হয়েছে। এরপরে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওনাকে বলছেন, সোমবারে আপনি রোজা রাখেন কেন? তিনি বলে যে আল্লাহ আমাকে সোমবারে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আমার জন্ম সোমবারে হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। হয় তরিকা একটা হয়েছে জন্মের আনন্দে জিয়াবত করা, আরেকটা হচ্ছে যে জন্মের আনন্দে রোজা রাখা, ইবাদতে মশগুল হওয়া। জন্মের আনন্দে জিয়াবত করা আবুল আহাবের আদর্শ, আর জন্মের আনন্দে রোজা রাখা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ। এখন যারা আবুল আহাবের আদর্শে আদর্শবান হইয়া মুহাম্মদের জন্মের আনন্দ করে, তারাও কিন্তু বলে যে আমরা মুসলমান। হাটাজারিতে আক্রমণ করছে, সারা বাংলাদেশে তাজিয়া মিছিল করছে। আচ্ছা বলেন তো, এদের এই যে তাজিয়া মিছিলের যে ধরন, কিছুদিন আগে চৌমোহনীতে হিন্দুদের রথযাত্রা দেখছেন নি? দেখছেন না? আচ্ছা, হিন্দুদের রথযাত্রার যে সিস্টেম, যে চিত্র, আর ওদের এই তাজিয়া মিছিলের এই চিত্র একরকম লাগেনি। মানে মিছিলের সিস্টেম একরকম নেই, স্লোগান ভিন্ন। এরা স্লোগান দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এরা স্লোগান নেয় মূর্তির নামে। স্লোগান ভিন্ন, কিন্তু এই মিছিলের এক পয়েন্ট অফ ভিউ দেখতে একরকম চিত্র। আবুল আহাব মার্কা তো, আবুল আহাব কিন্তু মূর্তি পূজারী, হিন্দুত্ববাদী। তাইলে আবুল আহাব মার্কা আনন্দ এটা, আর রসুল মার্কা আনন্দ কোনটা? রোজা রাখা। আল্লাহ তো বলছে আনন্দ হইতো, আল্লাহ তো কয় না আনন্দে মিছিল করতো। এখন আনন্দ হওয়ার বিভিন্ন সিস্টেম আছে। আমাদের কোনো নিয়ত পূর্ণ হয়, আমরা খুশি হইয়া আল্লাহর রাস্তায় 2 টাকা দান করিনি। আমাদের কোনো আনন্দ হইলে আমরা আবার আনন্দে মসজিদে আসি, 2 রাকাত নামাজ পড়িনি, সালাতুল শুকর। আবার অনেক সময় কোনো খুশিতে আনন্দে আমরা রোজা রাখিনি, করি না? এটা তো আনন্দ প্রকাশ, এটাও তো আনন্দ প্রকাশ। আবার আনন্দে মেলা মানুষে একসাথ করে পার্টি করে দোল তবলা বাজাইয়া নাচ গান ফুর্তি করেও তো আনন্দ উল্লাস করা হয়। আচ্ছা, কোনো দিনদার ইমানদার নেককার মানুষ কখনো তার খুশিতে খুশি হইয়া ডিজে পার্টি আইনা নাচ গান আনন্দ ফুর্তি কইরা খাবারের পার্টি করি এভাবে আনন্দ প্রকাশ করছে? কোনো নেককার কখনো দেখছেন? কি করছে? মসজিদে আসি সেজদা দিছে, শুকর, 2 রাকাত নামাজ পড়ছে, অথবা আল্লাহ রাস্তায় দান করে দিছে, গরিবদেরকে ডাকিয়ে আনি খাওয়াইছে গরিবদেরকে। এভাবে ডোল তবলা বাজাইয়া আনন্দ উল্লাস করে নাই। একটা হচ্ছে আনন্দ করা, আর একটা উল্লাস করা, তাই না? আল্লাহ বলছে যে ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, নবীর জন্মের আনন্দে তোমরা আনন্দিত হও। এখন নবীর জন্মের আনন্দে তোমরা কি ওই ব্যক্তির তরিকা ফলো করে আনন্দিত হইবা যেই ব্যক্তি নবীর জন্মের সময় আনন্দিত হয়েছে, কিন্তু নবীর নবুয়তের সময় নবীর ধ্বংস কামনা করছে? একই ব্যক্তি। তোমরা কি সেই ব্যক্তির ফলো করে আনন্দ প্রকাশ করবে, নাকি যেই নবীর জন্মের জন্য আনন্দিত হইছ ওই নবী তার জন্মে যেইভাবে আনন্দ প্রকাশ করছে ওইভাবে আনন্দিত হইবে? এখন আসে, নবী বলছে কি, কিয়ামতের আগে আমার মুসলমানদের মধ্যে, উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল আমার উম্মত, কিন্তু জাহান্নামী 1 দল আমার উম্মত জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন কোন দল জান্নাতি? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল উম্মত
যে কোনো কাজ করবে, রোজা রাখুক, ঈদ পালন করুক, নামাজ পড়ুক, মসজিদ বানাক, রাষ্ট্র পরিচালনা করুক, বিবাহ শাদী করুক, রমজান মাসে রোজা রাখুক, ঈদের দিন ঈদ পালন করুক, মেয়েকে বিয়া দেখ, নিজে বিয়া করুক, সন্তানের নাম রাখুক, যা আছে তার জীবনে সেটা সাহাবায়ে কেরাম এবং আমাকে নবীকে অনুসরণের মাধ্যমে করবে। যে নবী এই কাজ কেমনে করছে, অথবা সাহাবায়ে কেরাম এই কাজ কেমনে করছে। এখন আল্লাহ যেহেতু বলছে যে নবীর জন্মের আনন্দে আনন্দিত হও, এখন আমরা আনন্দিত হব। দেখি সাহাবায়ে কেরাম নবীর জন্য কি আনন্দ হয় নাই? তারা কিভাবে নবীর জন্মদিন পালন করছে দেখি। সাহাবায়ে কেরাম এভাবে বুড়ি ভোজের আয়োজন করে নাই। সাহাবায়ে কেরাম তাজিয়া মিছিল বাহির করে নাই। তো আমরা বাহির করব না, যেহেতু সাহাবীর মতো করলে জান্নাতে যাবে বলছে। সাহাবীর মতো না করিয়েও মুসলিম পরিচয় দিয়ে পৃথিবীতে থাকা যায়, জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য সাহাবীর অনুসরণের মাধ্যমে, তরিকা ফলো করার মাধ্যমে লাগবে। অথবা সে আনন্দ আবুল আহাবের মতো করিয়েও করা যায়, কিন্তু আবুল আহাবের মতো করলে জান্নাতে যাওয়া যাবে না, নবীর অনুসরণ করা হবে না। এখন আসেন, নবীর জন্মের আনন্দ এখন সাহাবী কেন করে নাই? আমরা আরেকটা যুক্তিতে গেলাম। যুক্তিতে যাইয়া যদি দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তারিখে জন্মগ্রহণ করেছে বলে মানুষ আনন্দ প্রকাশ করে, ওই তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন বলে সবাই একমত প্রকাশ করে। নবী জন্মগ্রহণ করলে নবী মৃত্যুবরণ করছে না। এখন এখানে আরেকটা পয়েন্ট বলে যে না, নবী তো জীবিত নবী। হ্যাঁ, নবী জীবিত নবী, ঠিক আছে, নবী জিন্দা নবী, কিন্তু কিভাবে জিন্দা? নবীজি বলছেন আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরের মধ্যে জীবিত অবস্থায় নামাজরত থাকেন, নামাজ পড়েন। কবরের মধ্যে নবীগণ সশরীরে জীবিত অবস্থায় নামাজরত থাকেন। সুবহানাল্লাহ। নবী নিজে বলেছেন নবীরা কবরের মধ্যে সশরীরে জীবিত থাকেন এবং সেখানে তারা নামাজ পড়েন। এখন কেউ যদি বলে না নবী মারাই যায় নাই কখনো, আচ্ছা সাহাবায়ে কেরাম একজন নবী যতক্ষণ মারা না যাবেন ততক্ষণ নবীকে কি জিন্দা কবর দিবেন? জিন্দা মানুষ কবর দেয়া যায়? যদি কেউ বলে যে নবী মারাই যায় নাই কখনো, নবীরে জীবিত অবস্থায় কবরের মধ্যে ঢুকাই দিয়েছে সাহাবায়ে কেরাম, তাহলে সাহাবায়ে কেরামের মতন জালেম নাউজুবিল্লাহ পৃথিবীতে আর কাউকে বানানো হয়? নবীরে জিন্দা কবর দিয়ে দিছে নাউজুবিল্লাহ না। তাহলে ঘটনা কি করছে? নবীর হায়াত শেষ হওয়ার কারণে শেষ হয়েছে। আল্লাহ বলে ইন্নাকা মাইয়িত, নবী আপনিও মরণশীল এবং অন্যরাও মরণশীল। এই কারণে নবী আপনি মারা গেছেন। নবী যখন দুনিয়ার জীবনে মারা গেছে, মারা যাওয়ার পরে 3 দিন নবীর লাশ উপরে, 3 দিন পরে নবীর লাশ দাফন করছে, সমাধা করছে, খেলাফত ধারণ হয়েছে, তাই না? তাইলে এই 3 দিন নবীর সংসার, নবীর সাথে কি আম্মাজান আয়েশা সংসার করছেন? আম্মাজান আয়েশার ঘরে তো 3 দিন এই নবীর লাশ ছিলেন। এই 3 দিন এই কবরস্থ করার আগে নবীজি কি নামাজের ইমামতি করছেন? আচ্ছা নামাজের ইমামতি করেন না, এই 3 দিন আগে আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে ভর করে নবীজি মসজিদে আসছেন। যেই দিন এই যে 12 রবিউল আউয়াল যে নবীজি মারা গেছেন বলে, ওই দিনের পরে যে 3 দিন কবর দেয় নাই, রওজা মুবারকে তো ওনাকে দাফন করে নাই, এই 3 দিন উপরে ছিল। নবীজি কি এই 3 দিন সবার সাথে মসজিদে নামাজে উপস্থিত ছিলেন? তাহলে নবী জীবিত ছিলেন না। নবী জীবিত থাকলে অবশ্যই উপস্থিত হইতেন, অসুস্থ অবস্থা উপস্থিত হয়েছেন না? তাহলে জীবিত নবী অবশ্যই নামাজে শরীক হয়েছেন। তাহলে মৃত যেহেতু নামাজ নাই, নামাজে শরীক হন নাই, আর মৃত যেহেতু নবীরে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। দাফন করার পরেই আমরা জানি 40 কদম আসার পরে মুনকার নকির সওয়াল করা শুরু করে। তার মানে দাফন করা শেষ হইলে অন্য একটা জগতের সূচনা হয়। সেই জগতে আমাদের সাধারণ মানুষের জীবন একরকম হবে, কিন্তু নবীর জীবন সশরীরে জীবিত। সুবহানাল্লাহ। কবরে উপরে নয়, সেখানে নবীর সামনে গিয়ে সালাম দিলে সরাসরি তিনি সালামের উত্তর নেন। এখানে বসে কেউ দুরূদ পড়লে সেখানে সাহাবায়ে কেরাম গিয়ে বলেন বাংলাদেশের চৌমোহনী থেকে অমুকের ছেলে অমুকে আপনার উপর সালাম দুরূদ পড়ছে, আপনি তার দুরূদ গ্রহণ করেন। তখন নবী সরাসরি দুরূদ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এটা যদি কেউ বলতে হয়, এটাও বুঝার জন্য সাহাবায়ে কেরামের দিকে খেয়াল করতে হবে যে জীবিত তো নবী তো জীবিত, এখন জিন্দা নবী। সাহাবায়ে কেরাম কি জিন্দা নবীরে কবর দিছে?
যদি বলে হ্যাঁ, তাহলে সাহাবায়ে কেরামরে জালিম বানানো হইতেছে। সাহাবায়ে কেরাম তো জালিম না, নাউজুবিল্লাহ। এই নবীর জন্য জীবন, যৌবন, সম্পদ, পরিবার, রাষ্ট্র সবকিছু ত্যাগ করছে। এই নবী যখন ইন্তেকাল করছে, সাহাবায়ে কেরামের কানে আওয়াজ গেছে, ওমর বলে যে বলবে নবী মারা গেছে তারে আমি হত্যা করব, কারণ আমি এটা মানতে পারি না নবী মারা গেছে। আবু বকর বলে যে মুহাম্মাদুন কদমাত, হে ওমর থামো, ঠান্ডা হও, এটা তোমার আবেগ, মুহাম্মদ অবশ্যই মারা গেছে। এখন কেউ যদি বলে ও ওমর তো কইছে যে নবী মারা গেছে, কোন যাইতো না, এরপরে এটা ঠিক আছে, প্রথম মানলাম। একজন মানুষ যখন না জানি বলবে যে নবী মারা গেছে, কোন যাইতো না, এরপরে আবু বকর এসে বলে যে মুহাম্মাদুন কদমাত, অবশ্যই মুহাম্মদ ইন্তেকাল করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এবং অন্যান্য নবীরাও মারা গেছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। যখন এই আয়াতটা আবু বকর সিদ্দিক তেলাওয়াত করছেন ওমরের সামনে, এরপরে কি ওমর আর দ্বিতীয়বার বলছে খবরদার নবীরে কেউ মরে গেছে কইতে আইতা না। এখন কেউ যদি না জানি আবেগে বলি ফেলে ওমরের মতো, ওমরকে দলিল বানাই, ওমর যেরকম আবেগে বলি ফেলছে মুহাম্মদরে কেউ মৃত্যুবরণ করছে বলতে পারবে না। সুতরাং এই কথা সাহাবায়ে কেরামকে ফলো করার জন্য আল্লাহ রসুল বলছে, আমিও সাহাবী ওমরকে ফলো করে বলবো মুহাম্মদ মারা যায় নাই। প্রথম আচ্ছা বললাম মুহাম্মদ মারা যায় নাই, এখন দ্বিতীয় পার্টে চলে আসেন। এটা বলার পরে আবু বকর সিদ্দিক এসে ওমরকে বলছে মুহাম্মাদুন কদমাত, মুহাম্মদ নিশ্চয়ই মারা গেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আর বলছেন যে মুহাম্মদ মারা গেছে, বলা যাবে না, বলে নাই। তাইলে আমি বলবো কেউ যদি ওমরকে অনুসরণ করে আবেগের বশবর্তী হয়ে এই কথা বলতে চায় যে নবী মারা যায় না, তাইলে তুমি জীবনে শুধু একবার বলার অনুমতি আছে। কয়বার? একবার। তুমি জীবনে একবার আবেগে বলি ফেলো খবরদার আমার নবী মারা গেছে, এটা বললে আমার কলিজা সয় না, বলিও না। এরপরে যখন কেউ বলবে যে মুহাম্মাদুন কদমাত, নবী তো মারা গেছে, মারা না গেলে তো সাহাবায়ে কেরাম জীবিত নবীর দাফন করে নাই, তখন আর তুমি দ্বিতীয়বার বলার অধিকার নাই। যদি তুমি দ্বিতীয়বার আবার আবেগে বলে ফেলো যে মুহাম্মদ মরে নাই, আমি শুনতে চাই না, আমার নবী জিন্দা নবী, তিনি কখনো মারা যায় নাই, তাইলে দ্বিতীয়বার বললে আর ওমরের অনুসরণ হইল না, ওমরের মতো হইল না, কারণ ওমর দ্বিতীয়বার বলে নাই, তুমি দ্বিতীয়বার কেন বলবে? তাহলে একবার বলার অনুমতি আছে, কিসে? আবেগে। জীবনে প্রথমে না জেনে বলে যদি ফেলো, বলি ফেলার পরে, তবে এখানে মাসআলা হচ্ছে যে যেহেতু ওমর বলার পরে আবু বকর সিদ্ধান্ত শুনেই দিছে, আবু বকর সিদ্ধান্ত শুনেই দিছে, আবু বকরের সিদ্ধান্তের পরে ওমর নিজেও এই সিদ্ধান্ত মানি গেছে। সুতরাং কারো একবারের জন্য বলার সুযোগ নেই। এখন কথা, কেউ যদি না জেনে বলে ফেলে, আবেগে বলে ফেলে, এখানে তো আমি আর আইন দেখাইতে পারবো না। তার সামনে কোরআনের আয়াত, আবু বকর সিদ্দিকের ভাষণ এবং ওমরের পরবর্তী অবস্থান যখন তার সামনে চলে আসবে, তখন আর সে আর আবেগে বলে ফেলছি বলার সুযোগ আছে? তখন হয়ে যাবে ভণ্ডামি। তখন কি? ভণ্ডামি। তখন আর ভণ্ডামি করার সুযোগ নেই। সুতরাং এখানেও সাহাবায়ে কেরামরা অনুসরণ করা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করার জন্য যখন তুমি ওই তারিখটাকে ফিক্স করবা 12ই রবিউল আউয়াল, তখন তুমি সাহাবায়ে কেরামের দিকে তাকাও। 12ই রবিউল আউয়ালে সাহাবায়ে কেরামের জীবনে কি করছে? এমন একটা 12ই রবিউল আউয়াল সাহাবায়ে কেরামের জীবনে আছে, তারা সবাই এক একজন অজ্ঞান, জ্ঞান হারায় ফেলতেছে, কান্না করতেছে, উদাস করতেছে। কেন? তারা শুনছে নবী মারা গেছে, তারা নবী মারা গেছে এই জন্য কান্নাকাটি করতেছে 12ই রবিউল আউয়াল। আর তোমরা 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করছে এই জন্য আনন্দ প্রকাশ করতেছ। এখন দেখো, যদি ওই তারিখটাই হয় নবীর জন্মের তারিখ, তাইলে আমরা দেখব সাহাবায়ে কেরামের একটা চরিত্র, আমরা দেখব আবু লাহাবের একটা চরিত্র, ওই 12ই রবিউল আউয়াল। অর্থাৎ নবীর জন্ম তারিখও 12ই রবিউল আউয়াল, আর মৃত্যু তারিখে বিভিন্ন মত আছে। যদি 12 রবিউল আউয়ালকেই ধরে নিই, তাহলে আমরা দুইটা চরিত্র দেখব। একটা চরিত্র দেখব 12ই রবিউল আউয়ালে আবু লাহাব মহানবীর জন্মের আনন্দ উদযাপন করতেছে। আবার দেখব 12ই রবিউল আউয়াল সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বেদনায় শোকাতুর অবস্থায় জ্ঞান হারায় ফেলছে। এখন তুমি কোন দিকে যাবে? আবু লাহাবের পক্ষে না আবু বকরের পক্ষে?
12ই রবিউল আউয়াল মানে নবীর জন্মদিন, নবীর মৃত্যুদিন। তুমি যদি তাকাও দেখবে যে একই তারিখে 12ই রবিউল আউয়াল আবুল আহাব আনন্দ প্রকাশ করতেছে, আনন্দ উদযাপন করতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের দিন। আর 12ই রবিউল আউয়াল সাহাবায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মৃত্যুর শোকে কাতর হয়ে জ্ঞান হারায় ফেলতেছে। তুমি কি আবুল আহাবের অনুসারী মুসলমান নাকি তুমি আবু বকরের অনুসারী মুসলমান? আবু বকরের অনুসারী মুসলমান হলে তুমি খাঁটি মুসলমান, আর আবু লাহাবের অনুসারী মুসলমান হলে তুমি ভণ্ড মুসলমান। কারণ আবু লাহাব কি মুসলমান ছিল? আবু লাহাব কাফের ছিল, মূর্তি পূজারী ছিল। এই আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের উপর ক্ষিপ্ত হয়ে নবী মুহাম্মদের ধ্বংস কামনা করছে। এর জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরাটা নাযিল করছে। তাহলে যেই ব্যক্তির ধ্বংস কামনা করি আল্লাহ তাআলা সূরা কামনা করছে, ওই ব্যক্তি নবীর জন্মের আনন্দে 12ই রবিউল আউয়াল আনন্দ উদযাপন করে। আর যেই ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসরণ করার জন্য ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে আমিনু কামা আমানান নাস। কই যে ব্যক্তিদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ বলছে সেই ব্যক্তিগণ 12ই রবিউল আউয়াল নবীর মৃত্যু বেদনায় কাতর হয়ে গেছে। তুমি কি করবে করো। আর নবী এই 12ই রবিউল আউয়াল টাউয়াল এগুলাকে হিসাব না করে তিনি প্রত্যেক সোমবারে, সপ্তাহের একদিন প্রত্যেক সোমবারে রোজা রাখছে। তিনি জন্মগ্রহণ করছে এই জন্য। এখন তোমরা কোন পথে যাবে চিন্তা করো। 12ই রবিউল আউয়াল তোমরা কি সাহাবায়ে কেরামের অনুসরণ করবে না আবুল আহাবের অনুসরণ করবে? তাহলে এইভাবে মুসলমানরা বিভ্রান্ত হইতেছে, বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে নিরাপদ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।